গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। 2 কাপ চা নিয়ে আজ আমি সকালটা শুরু করলাম। কে চা খাবে? চলে এসো আজ আমাদের বাড়ি। তো রান্না বান্না হয়ে গেছে, টেবিল টেবিল পরিষ্কার করে নিলাম, এখন বেরোবে তোমাদের ভাই। খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে আমি বেরিয়ে গেলে যাবো একটু উপরে। কালকে আমার যেহেতু লক্ষ্মী পুজো আছে সেই জন্য, তো উপরে ঘরটা পরিষ্কার করে আসি। ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়েই আছে, একবার খালি মুছে নেবো আর একবার আর বাসন কুসন করে ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে যে আমার আজকের মতো কাজ। এবার ছেলে আজকে স্কুলে যাবে না, যেহেতু আমার কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি কাজ সারা হয়ে যাবে। তো চলো এবার তোমাদের আমি অফিসটা বেরিয়ে যাক, তারপরে আমি ঝটপট কাজটা করে সেরে নেবো। তো ক্যামেরা অন করে করতে পারবো না কি সেটা বলতে পারছি না, তবে কাজটা আমি তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করবো। এই আর কি। তো চলো পরে দেখতে হবে ভিডিওটা, সারাদিন কী করছি না করছি সব কিছু সঙ্গে শেয়ার করবো। চলো, তো এখন আমি উপরে যাইনি, উপরটা গুছিয়ে আসছি, গুছিয়ে এসে তারপর তোমার সাথে কথা বলবো। আগে ভাবছি উপরটা গোছাতে যাবো না রান্না করবো, আগে ভাতটা করে নিই। ভাতটা করে নিই, কারণ ছেলে খেলতে যাবো বলে তাহলে অসুবিধা পড়ে যাবো। তাহলে ভাত করে নিই, একটু তরকারি তো কিছুই খায় না, তো একটু মুসুর ডাল করি আর তোমার কী বলে এটা পমফ্রে মাছের ঝাল করে নিই, বেশ হয়ে যাবে। ডাল আছে করবো কি, ডাল আর চিংড়ি মাছ আছে, দেখি চিংড়ি মাছের তরকারি করি। বুঝতে পারি না কী রান্না করবো, রান্না করা না খুব সমস্যা, এই খাবো না সেই খাবো না, হাজার রকমের। তো চলো তবে এটা দেখি, ভাবি একটু বসে কী রান্না করা যায় যেটা আমিও খেতে পারবো, আমার ছেলেও খেতে পারবে, সেটাই ভাবি। তো চলো তারপর তোমার সঙ্গে কথা করছি। তো উপরে ঠাকুরের বাসন কোসন ধুয়ে এলাম, ধোয়া হয়ে গেছে। এবার এখানে জামা কাপড় কাচতে দিয়েছি, জামা কাপড় কেচে যাবো ছাদে। তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখো, এই যে এখানে আমি জামা কাপড় কাচতে দিয়েছি, ঠিক আছে। জামা কাপড় কাচা হয়েও গেছে, এবারে আমি জল ছাড়বো দিয়ে। এটা হলো সেমি অটোমেটিক, যেহেতু এখানে ট্রাই করতে হয়। আর আকাশটা নিচে একটু হয়েছে, দেখা যাক খালি দেওয়া হচ্ছে। ঠাকুরঘরটা পরিষ্কার করাই আছে, আর ঠাকুরঘরটা পরিষ্কার করাই আছে, তেমন কিছু নেই। তো যেগুলো কাছাকাছিগুলো করে নিই, কারণ সকালে টাইম হবে না যেহেতু। আর ঘরটা একটু গুছিয়ে নেবো, শেষ হয়ে যাবে। একসাথে না, এবার না প্রচণ্ড মানে এইসব করতে গেলে না বড্ড শরীরে চাপ পড়ে, তাই একটু শুয়ে পড়েছিলাম, মাথাটা যন্ত্রণা করছে। ভাবছিলাম চা খেলে হতো, কিন্তু ভাত খাইনি মানে ভাত খেতাম, ভাত হয়ে গেছে, ডাল ভাত মাছের আলুর ঝাল সবই করলাম। সেটা পড়তে গিয়ে একটু ধারে একজন একটু বিক্রি করছিলো, ওই কী বলে ওগুলো নাম ভুলে যাচ্ছে, স্প্রিং রোল আর ব্যাটার ফ্রাই বিক্রি করছিলো। তো পড়ে আসছিলো দেখে খুব লোভ হয়েছে, তো বললাম আমি খাবো, নিয়ে আসবো, রাজাদা বিক্রি করছে। তখন এই স্কুলে পড়তো, আমি স্কুলে যেতে পড়তো, তো তখন ওর কাছেই খেত দিয়ে কিছু কিছু। তো বলছে খাবো, তো নিয়ে এলো, দুজনেই খেলাম, আমি আরও দুজনে মিলেই খেলাম। তারপর পেটটা হচ্ছে ঠিক ভার হয়ে গেছে, আর ভাত খাওয়ার ইচ্ছা নেই, দেখি রাতে ভাতগুলো খেতে হবে রাতের দিকে। তার আর কালকে তো সারাদিন ভাত খাবো না, কালকে যেহেতু পুজো হবে শুধু কালকে ভাত খাবো না, ভাতগুলো রাতে খেয়ে নেবো। আর রাতে ওর জন্য দুটো রুটি করে দেবো, কিছু কিনে যাবে যাই না, তো এই আর কি। তো চলো আর এখন কথা বলবো না, আমি জামা কাপড়ের সাথে মিলে দিয়ে আসি, তারপরে আবার রাতে কথা বলবো, ঠিক আছে। তো চলো, তো চা নিয়ে বসলাম, রাত্রি তখন 9:10-15 হবে, তবে আমরা বৈকালের চা এখন খেতে বসলাম। এখন টিভিতে সিরিয়াল হচ্ছে, ডায়মন্ড হচ্ছে, তো সিরিয়াল দেখতে দেখতে চা খাচ্ছি। আর রাতে রান্না হবে না বলে দিল, যেহেতু যে রাতে আর রান্না করতে হবে না, যা টিফিন খেয়েছি ওই পেট ভরে গেছে, তো খুব আনন্দে আছে, রাতে রান্না করতে হবে না, মজাই আছি। তো সেই আর কি, ওটাই বললো দাদাভাই যে রাতে রান্না করতে শুধু ছানা করো, শেষ হয়ে যাবে। তাতে তো মহা খুশি আমি, যা খুশি ও কি বলবো আর। তো চলো পরে আসছি। তো চাটা তো খেলাম, কিন্তু রাতে কি রান্না করবো এখন ঠিকঠাক করিনি, কারণ হচ্ছে টিফিন এনেছিল অফিস থেকে, টিফিন খেয়েছি। ওই কেক ছিল, একটা হটডগ ছিল, তারপরে একটা কি ছিল, ফুটি ছিল, এইসব খেয়েছি। আর চপ আনা করেছি সকালে, যেহেতু ভাত খাইনি, সকালে ভাত খাইনি বলতে ছেড়ে পড়তে গিয়েছিল,
পরে আসার সময় স্কুল ধারে বিক্রি করছিল, মানে ছোটোবেলায় খেতে ওখান থেকে। ওই স্কুল ধার থেকে বলেছি একবার অবশ্য যে স্প্রিং রোল এনেছিল আর ব্যাটার ফ্রাই এনেছিল, তো ওগুলো খেয়েছি যেহেতু, সেই জন্য ভাত আমি আর খাইনি, ওই খেয়ে পেট ভরে গেছে একটা। তো ওই চপ দিয়ে ভাতগুলো আমি খেয়ে নেবো। আর তো দাদা ভাইয়ের জন্য বললো ছানা করে রাখতে, ছানা করে দেবো। আর ছেলে কি খাবে এখন জানি না, ওর জন্য দুটো ডিম ফিম করে দেবো। আর চপ তো 3টে এনেছে, আমি 2টো যদি খাই ওকে 1.5খানা দিয়ে 3টে এনেছে, 1.5খানা আমি চপ নেবো আর 1.5খানা ওকে মুড়ি মেখে দেবো আর 2টো ডিম সেদ্ধ বা ডিমের পোচ করে দেবো, ওইতে খেয়ে নেবে ব্যাস। আজকে আমার রান্না বান্না থেকে ছুটি। ও বাবা, বেঁচে গেলাম। রান্না করতে ভালো লাগে না, সত্যিকারের কথা। আর কালকে তো লক্ষ্মী পুজো, যেহেতু সকাল সকাল একটু শুয়ে পড়বো, কারণ কালকে ভোর 5টার মধ্যে যদি উঠতে পারি খুব ভালো। পুজো করতে আসবে 10:30 বলেছে, আর 5টার সময় তো উঠতেই হবে, তাই না সামলাতে পারবো না। তো আজের ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি, আর বেশি কিছু কথা বললাম না। জানি না কতটুকু হয়েছে, খুব কমই হয়েছে হয়তো, কারণ আমি স্ট্যান্ড নেই, যেহেতু একই কথা বলেই যাই আমি স্ট্যান্ড নেই, তো দেখাতে পারি না কিছুই। আর ক্যামেরা অন করে আমি কাজ করতেও পারি না, যেহেতু সেই জন্য খুবই অসুবিধা হয়। আর মনে হয় যতক্ষণ আমি কাজটা করবো মুখ বুঝে, আর ততক্ষণ কথা বল বক বক করে না আমি কোনো কাজ করতে পারি না। একজন আছে না, আমি এই করেছি, আমি সেই করেছি, ওইরকম বলে, আমি ওরকম বলতে পারি না। মানে একটু মানে সে কী বলে, মানে সব কাজ চুপচাপভাবে করে নেবো, আর মানে সবাই দেখে বলে বা কখন করলি এগুলো। এই যে একটা সারপ্রাইজটা, এটা আমার খুব ভালো লাগে। এই যে আমি কোনো কাজ কাউকে প্রকাশ করি না, সে যে কাজই হোক না কেন, কোনো কাজই আমি প্রকাশ করি না, করার পর সবাইকে চমকে দিই, সেই রকম আর কি। তো আমি ক্যামেরা অন করে কাজ করতে পারি না যেহেতু, সেই জন্য আমি আর ক্যামেরা অন করে কোনো কাজ দেখাতেও পারি না, আর তোমার সাথে শেয়ার করতেও পারি না। এটা খুব খারাপ লাগে। তো পুজো মার্কেটিং তোমাদের সবাই কেমন মানে হয়ে গেছে কি? যদি হয়ে থাকে তো বলো। আমার মোটামুটি টুকটাক হয়ে গেছে, তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো আজ না, কালকে পুজোটা মিটুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো পুজোর কী জামা কাপড় কিনেছি না কিনেছি। আমার কিছু সবই অনলাইন কিনেছি, অফলাইনে আমি এখন কিছু কিনিনি। তো ছেলেগুলো কেনা হয়েছে, আর আমার মায়েরটাও কেনা হয়ে গেছে, বাপিটাও কেনা হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি মায়েরটা বাকি আছে। আর শাশুড়ি মা তো একটু অসুস্থ, তো মানে উনি প্যারালাইসিস হয়ে গেছেন, যেহেতু শাড়ি পরতে পারবেন না, ওনার জন্য 2টো নাইটি নিয়ে আসবো ভেবেছি। তো এই আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবে।